এরকম অনেক কিছু। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে সিউইডটাকে কালেক্ট করতে হবে। সিউইড কালেক্ট করার পূর্বে আমাকে আগে জনসাধারণের মধ্যে এই এলাকায় কোস্টাল বেল্টের মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা যে হ্যাঁ আমি লিপিড কোথায় কমাই। কারণ এমন একজন মানুষ নাই যে পৃথিবীতে বেঁচে থাকতে চায় না। সবাই চায় সুস্থতা, সবাই চায় বেঁচে থাকতে। কাজে যে জিনিসটা সত্য, সত্য জিনিসটাকে আমি মানুষের মধ্যে জানালাম যে হ্যাঁ আপনাকে একটা রসু বাটে মানে রসু স্টাডি না খেয়ে আপনি সিউইড খেতে পারেন। সিউইড আপনাকে নিউট্রিশনাল ভ্যালু দিচ্ছে, এবং সাথে সাথে আপনার লোয়ারিং এজেন্ট, লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে কাজ করবে। এইরকম এটা বললাম আমি সিউইড, এরকম অসংখ্য অনেক জিনিস। তো এইটা এই কারণে আমি খুব হাম্বল থ্যাঙ্কস জানাচ্ছি এই এডুআই এবং আমাদের যে এই ইনোভেট এডুআই এবং অ্যাকশন এইড বাংলাদেশ যারা এরকম একটা আয়োজন করেছে। তো এটা আসলে খুবই ফ্রুটফুল, খুবই ভালো একটা আয়োজন যদি আমার স্টুডেন্টরা এটাকে ধারণ করতে পারে। আমার আমার রিকোয়েস্ট থাকবে সকলের কাছে, সকল পার্টিসিপেন্টদের কাছে যে এটা যেন এখানে শেষ না হয়ে যায়। এখান থেকে যে জিনিসগুলো তোমরা শিখলা এটাকে নিজের মাথায় নিয়ে তোমার এলাকায় কোনটাকে ডেভেলপ করা যায় একটা সবুজ উদ্যোক্তা তৈরি করতে, সেটাকে তার সফলতা আমি কামনা করছি এবং আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। Thank you, sir, for the speech about the stability of marketing and business. Now, I would like to call our chief guest, Professor Dr. Kaji Rafiqul Islam, Vice Chancellor of Portobello Science and Technology University. Sir, please take your floor and give us your speech. বিসমিল্লাহিররহমানিররহিম। কেরিয়ার ক্লাব আয়োজিত আজকে কেরিয়ার গাইডেন্স সেশন অন গ্রিন এন্টারপ্রেনারশিপ অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, আমাদের উত্তরাখণ্ডী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে শিক্ষকবৃন্দ, আজকে এখানে এন্টারপ্রেনারশিপ কনভেনশনে সিলেক্টেড স্টুডেন্টবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গতকালকেও বলেছিলাম যে আমার খুব ভালো লাগতেছে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে এখানে এই 3 মাসের মতো আমি কাজ করতেছি। এই কাজগুলো আমি চাই এই বিশ্ববিদ্যালয়ের যে নন পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোর উত্তর বৃদ্ধি পাক এবং ছেলেমেয়েরা সুস্থ ধারার প্রতিযোগিতা এবং তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাগুলা বিকাশের সুযোগ পায়। গ্রিন এন্টারপ্রেনারশিপ আসলে এই মুহূর্তে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা শুনছিলাম, তাই না? তো এই অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করছে জানো? কেউ ধারণা আছে? আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? 1929 সালে। সে নোবেল পুরস্কার পাইছে 1945 সালে। তো সেই নোবেল পুরস্কার যখন পাইছে তখনই উনি বলে গেছেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে।
তো সেই 1929 সালের আগে মানুষ মারা যেত কেন? একটু কাটাচেরা হয়েছে, এনভায়রনমেন্টে যে ব্যাকটেরিয়াগুলো আছে ইনফেকশন করছে, ইনফেকশনকে চেক দেওয়ার মতো কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, কোনো ঔষধ ছিল না। যখন মানুষ একটু কাটাছেঁড়া হইলেই বা কোনো শল্য চিকিৎসা অর্থাৎ যে কোনো অপারেশনের পরে মানুষকে বাঁচাইয়ে রাখা সম্ভব হইতো না, কারণ অ্যান্টিবায়োটিক, ডিসইনফেক্টেন্ট এগুলো ছিল না। আর বর্তমান পরিস্থিতিতে আমি আমার বিভিন্ন কলামে আমি লিখতেছি যে আরো 50 বছর পর যদি অ্যান্টিবায়োটিকের নতুন আবিষ্কার না হয়, বা বর্তমান অবস্থায়ও যে অবস্থা হচ্ছে যে আমার সেলফের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক, তো ওই সময়ে অ্যান্টিবায়োটিক ছিল না, এই কারণে মানুষ মারা যেত ইনফেকশনে। আর এখন আমার সারা দুনিয়ায় সবখানেক অ্যান্টিবায়োটিক আসছে, এত অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও মানুষ মারা যাচ্ছে, অ্যান্টিবায়োটিকগুলা সঠিকভাবে কাজ করছে না। এটা কেন হয়েছে? আমাদের যথেচ্ছ ব্যবহারের কারণে, অ্যাবিউজের কারণে, ইনডিসক্রিমিনেট ইউজের কারণে। এখন আমরা এই গল্পটা বলার মূল উদ্দেশ্য, এখন আমরা